একদম রেস্টুরেন্টের মতো বাড়িতেই কিভাবে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন বানাবেন সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি শেয়ার করব। এটা বাচ্চা থেকে বড় সকলেই খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। তো সুইট অ্যান্ড সাওয়ার চিকেনটা বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম মতো মাংস নিয়ে নিয়েছি। বনলেস মাংস নিতে হবে আর মাংসটাকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার খুব ভালো মতো ধুয়ে নিয়ে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। এটার মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ, মানে ওই টেস্ট অনুযায়ী লবণটা দেবেন। 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়েছিলাম 1 টেবিল চামচ চিনির পাউডার। চিনির পাউডারটা অবশ্যই দেবেন, মানে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি সেই পাউডারই দিলাম 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ দিয়ে দেবো রসুন বাটা। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো মিশিয়ে আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার এইদিকে আমি একটা ব্যাটার রেডি করে নেব। একটা বোলের মধ্যে নিয়ে নেব 2 কাপ ময়দা। 2 কাপ ময়দার সঙ্গে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেব 1 কাপ মতো, মানে 2 কাপ ময়দা হলে কর্নফ্লাওয়ারটা 1 কাপ দেবেন। 1 টেবিল চামচ দিয়ে দেবো বেকিং পাউডার আর 1 টেবিল চামচ দিয়ে দেবো বেকিং সোডা। হাফ টেবিল চামচ দিয়ে দেবো লবণ আর 1 টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো। শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘন হবে না। তবে পানির পরিমাণটা ফার্স্টেই কিন্তু বেশি দিয়ে দেবেন না, অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন কিংবা চামচ দিয়ে, আমি এরকম হ্যান্ড উইক্স দিয়ে করে নিয়েছি। খুব ভালো মতো ব্যাটারটা ফেটিয়ে নেবেন, দানা দানা ভাব যেন একদমই না থাকে। তো এইরকম পাতলা করেই কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে। এর থেকে বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি ঘন করা যাবে না, মানে একটু ঘনই থাকবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার সঙ্গে সঙ্গে যে চিকেনটা আমি মশলা মাখিয়ে রেখেছিলাম, মানে গোলমরিচ গুঁড়ো, লবণ আর রসুন বাটা দিয়ে, সেটার মধ্যে দিয়ে দিলাম। সমস্ত ব্যাটারটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরপরই কিন্তু মাংসের সঙ্গে ব্যাটারটাকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো মাংসের সঙ্গে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে নেওয়া যাবে। তো আমি মিশিয়ে নেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে নিয়েছিলাম। এইদিকে একটা কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটাকে খুব সুন্দর মতো গরম করে নিয়েছিলাম। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। খুব সুন্দর মতো ভাজা হয়ে যায়। আমি ব্যাটারের ঘনত্বটা যেভাবে বলেছি সেভাবে রেডি রাখবেন, তাহলে কিন্তু কোডিংটা খুব সুন্দর হবে আর ভাজাটাও খুব ভালো হবে। তো গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু মাংসটাকে খুব ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। এটা যেহেতু আমি দুবারে ভেজে নেব, ফার্স্ট বারই কিন্তু একদম যে লাল লাল করে ভেজে নিতে হবে সেটা না, হালকা লাল করে ভেজে নেবেন। কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যেন মাংসটা ভেতর থেকে সেদ্ধ হয়। তো গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি খুব ভালো মতো করে উল্টিয়ে পাল্টিয়ে মাংসটাকে ভেতর থেকে সেদ্ধ করে নিয়েছি। আর এরকম করে লাল করে, মানে এর থেকে বেশি লাল করা যাবে না। এ পর্যায়ে কিন্তু চিকেন পকোড়াগুলোকে তুলে নিতে হবে। তো ফার্স্ট ব্যাচ আমার ভাজা হয়ে গিয়েছে, এক এক করে সমস্তগুলোই ভেজে নিয়েছিলাম আর সেম ভাবে কিন্তু ভেজে নিতে হবে। এটা দেওয়ার পর গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে একটু বেশি সময় নিয়ে কিন্তু ভেতর থেকে মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। উল্টিয়ে পাল্টিয়ে অল্প একটু লাল লাল করে ভেজে নিয়ে কিন্তু এটাকে তুলে নিতে হবে। এটা এক এক করে সবগুলোই কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছিল সেম ভাবে। এটা বানানো তো খুবই ইজি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এই তো সবগুলো কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এগুলোকে কিন্তু আমি ডবল ফ্রাই করব। তার আগে আমি একটা সস বানিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে 1 কাপ মতো, মানে মেজারমেন্ট কাপের 1 কাপ টমেটো সস। টমেটো সসের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ রসুন বাটা। 1 টেবিল চামচ দিয়েছিলাম কালো গোলমরিচ গুঁড়ো, আপনারা চাইলে সাদা গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। হাফ টেবিল চামচ লবণ, মানে ওই টেস্ট অনুযায়ী লবণটা দেবেন। 2 থেকে 3 টেবিল চামচ, ওই 3 টেবিল চামচ মতো দিয়েছিলাম সয়া সস। আর 1 কাপ মতো, মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে দেবো, মানে যতটা আমি সস নিয়েছিলাম টমেটো সস ততটাই আমি দিয়ে দিয়েছিলাম ভিনিগার। সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো মেশানো হয়ে গিয়েছে, এটাকে আমি এক সাইডে রেখে দেবো। এইদিকে আমি একটা বড়সড় কড়াই নিয়ে নিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। যেহেতু এটা ডবল ফ্রাই করব সে কারণে এগুলোকে আবার আমি ফ্রাই করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু জাস্ট ওপর থেকে কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। সে কারণে গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে কয়েক মিনিট ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। মানে যতক্ষণ না একটা ক্রাঞ্চি ভাব আসে আর ওপর থেকে কালার আসে ততক্ষণ আমি ভেজে নিয়েছি। এই তো গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে কয়েক মিনিট ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এক এক করে তুলে নেব।
যেহেতু প্রথমবারই আমি মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি, সে কারণে দ্বিতীয়বার আর সেদ্ধ করার প্রয়োজন নেই। জাস্ট কালার না আসা পর্যন্ত কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। আর এইরকম ডবল ফ্রাই করলে কিন্তু চিকেনগুলো খেতে বেশি ভালো লাগে। এইদিকে সেম কড়াইয়ে তেলটা আমি কমিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ, ক্যাপসিকাম, 2 রকমের ক্যাপসিকাম দিয়েছিলাম। এগুলোকে কিন্তু আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি, কিউব করে কেটে নিয়েছি। এবার গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে কয়েক মিনিট ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা লো ফ্লেম কিংবা মিডিয়াম ফ্লেম করা যাবে না। গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে কয়েক মিনিট ভেজে নেওয়ার পর যে সসটা আমি রেডি রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেম করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, নাহলে নিচ দিয়ে লেগে যেতে পারে। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবেন, খুব সুন্দর মতো নেড়ে চেড়ে নিয়ে। আর হ্যাঁ, অবশ্যই চিনিটা দিতে হবে। যখন সসটা রেডি রেখেছিলাম তখনই কিন্তু চিনিটা দিয়ে দেওয়া ছিল। তো আমার কিন্তু একদমই মনে ছিল না, সেই কারণে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম 1 কাপ মতো চিনিটা দিতে হবে। যেহেতু এটা সুইট সাওয়ার চিকেন হচ্ছে, তো চিনিটা অবশ্যই লাগবে। চিনির সঙ্গে সসটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। কয়েক মিনিট মিশিয়ে নেওয়ার পর খুব ভালো মতো কিন্তু চিনিটা গলেও যাবে আর সুন্দর একটা কালার চলে আসবে। এ পর্যায়ে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে পানি দিয়ে গুলে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এটা কিন্তু এক্সট্রা আর পানি দেওয়া যাবে না। এবার গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে দিয়ে যে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম সবটুকু। এবার কিছুই না, খুব সুন্দর মতো মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছিলাম গ্যাসের আঁচটা লো ফ্লেম করে দিয়ে। বানানো তো খুবই ইজি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আমার তো মনে হয় বাড়িতে রেস্টুরেন্টের থেকেও বেশি ভালো হয়েছিল। তো এই তো খুব ভালো মতো করে মেশানো হয়ে গিয়েছে। আমার কিন্তু সুইট সাওয়ার চিকেন একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এটা সার্ভ করে নিলেই কিন্তু হয়ে যাবে। খুব সুন্দর মতো মিশিয়ে নিয়েছি। এই তো একটা প্লেটারে নামিয়ে নিয়েছি আর ওপর দিয়ে কিছু সাদা তিল দিয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন। চিকেনটা কতটা পরিমাণে সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো ছিল। তো আপনারা কিন্তু আমার রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন।